পথসভায় উপস্থিত আমার রামপুরহাট শহর মণ্ডলের লড়াকু সভাপতি প্রিয় ভাই অর্পণ, উপস্থিত রামপুরহাট শহর মণ্ডলের লড়াকু দুই জিএস কুনাল ভাই আর রাজু ভাই, উপস্থিত আমাদের বীরভূম জেলার কিষাণ মোর্চার সভাপতি অমৃতলাল ঘোষ মহাশয়, উপস্থিত আমাদের জেলা কমিটির অন্যতম সদস্য এবং আমাদের সকলের পরিচিত আমাদের দীপক দা। এই সরকারের 100 দিনে এই যে বয়লারের বয়স 100 দিন অতিক্রান্ত হয়েছে সবে মাত্র। পথসভার মূল আলোচ্য বিষয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কিছু প্রতিশ্রুতির কথা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। সেই সময় আমরা বলেছিলাম একবার আমাদেরকে বিশ্বাস করুন, একবার ভারতীয় জনতা পার্টিকে বাংলায় ক্ষমতায় আনুন। আমরা যদি আমাদের প্রতিশ্রুতি পালন করতে না পারি তাহলে 5 বছর পর আপনারাই তো সব জনতাই জনার্দন, তারপরে আর আপনারা আমাদেরকে আনবেন নাই বাংলায়। একবার বিশ্বাস করুন, একবার আমাদেরকে নিয়ে আসুন। আমরা প্রত্যেকটা সেই তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা আপনাদেরকে কি বলেছিল? তারা আপনাদেরকে বলেছিল যে ভারতীয় জনতা পার্টিকে খবরদার এই বাংলায় ক্ষমতায় আনবি না। ভারতীয় জনতা পার্টি যদি একবার বাংলায় ক্ষমতায় আছে তাহলে আপনারা যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এই লক্ষ্মীর ভান্ডারটা জীবনে কোনোদিন পাবেন না, ভারতীয় জনতা পার্টি বন্ধ করে দেবে। তারা শুধু একথা বলেনি, তারা একথাও বলেছে আমার বয়স্ক বাবা মাদের বলেছে যে টাকাটাও বন্ধ করে দেবে, তোমাদেরকে দিতে দেবে না। শুধু এখানেই শেষ থাকে। তৃণমূলের পার্টি যদি একবার বাংলায় ক্ষমতায় আছে তাহলে এই যে বাড়ি, এই বাড়ির টাকা আর জীবনে কোনোদিন পাবেন না। আপনাদেরকে আর বাড়ি করতে দেবে না, বাড়ির পয়সা আর পাবেন না।